আমি সঞ্চয়, আমি ঘূর্ণি, আমি পথ সম্মুখে যাহা পাই যাই চূর্ণি, আমি নিত্য পাগল ছন্দ, আমি আপনার তালে নেচে যাই। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ উসমান হাদির হত্যাকাণ্ডকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি হয়েছে। হাদিকে নিয়ে লেখা পোস্ট, ভিডিও ও মতামত প্রকাশের পর একের পর এক ফেসবুক পেজ ও অ্যাকাউন্ট উধাও হয়ে যাচ্ছে, এমন অভিযোগ ছড়িয়ে পড়েছে ব্যাপকভাবে। প্রশ্ন উঠছে, এটি কি কেবল কাকতালীয় নাকি এর পেছনে রয়েছে সুপরিকল্পিত কোনো শক্তি? অভিযোগ অনুযায়ী নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসীদের হাতে প্রকাশ্যে গুলিতে নিহত হাদির পেছনে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের সংশ্লিষ্টতা থাকতে পারে। মৃত্যুর পর হাদি কেবল একটি নাম নয়, বরং আধিপত্যবাদ বিরোধী প্রতিরোধের প্রতীকে পরিণত হয়েছেন। তার জানাজায় প্রায় 1.5 মিলিয়ন মানুষের উপস্থিতি এবং আন্তর্জাতিক গণমাধ্যমে ঘটনাটি উঠে আসা সেই বাস্তবতাকেই সামনে আনে। বিশেষ করে পাকিস্তান ও ভারতের স্বাধীনতাকামী শিখ নেতাদের প্রতিবাদ কর্মসূচিতে হাদির নাম উচ্চারিত হওয়ায় বিষয়টি আন্তর্জাতিক মাত্রা পেয়েছে। এই প্রেক্ষাপটেই অভিযোগ উঠেছে, হাদি ইস্যুতে বৈশ্বিক পরিসর থেকে সরিয়ে দিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাইলেন্সিং অভিযান চলছে। অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার 3 মিলিয়ন ফলোয়ারের অফিসিয়াল ফেসবুক পেজ হাদিকে নিয়ে পোস্ট দেওয়ার পর রিমুভ হওয়াকে অনেকেই এই ধারাবাহিকতার অংশ হিসেবে দেখছেন। সাবেক সেনা কর্মকর্তা মুস্তাফিজুর রহমান দাবি করেছেন, মেটাতে কর্মরত কিছু ভারতীয় বংশোদ্ভূত কর্মকর্তার একটি গোষ্ঠী অতীতে ক্ষমতাসীনদের সঙ্গে সমন্বয় করে বিরোধী কণ্ঠ দমনে কাজ করেছে এবং এখনও অভ্যন্তরীণ রিপোর্টিং ব্যবস্থার অপব্যবহার করছে। একই সুরে লেখক ও রাজনৈতিক বিশ্লেষক পিনাকি ভট্টাচার্য সংঘবদ্ধভাবে ফেক কপিরাইট রিপোর্টের মাধ্যমে অ্যাকাউন্ট ডিসেবল করার অভিযোগ তুলেছেন। সব মিলিয়ে হাদি ইস্যু এখন কেবল একটি হত্যাকাণ্ড নয়, এটি মত প্রকাশের স্বাধীনতা, ডিজিটাল দমননীতি এবং আঞ্চলিক রাজনীতির জটিল সংঘাতের প্রতীক হয়ে উঠেছে। নাজমুল হক রাইয়ান, 21 টেলিভিশন।